বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। আমি শুধু বলতে চাই আজকে যাদের বিদেয়ী আত্মার মাগফিরাতের জন্য এখানে আয়োজন করা হয়েছে এই সভাটি, বিশেষ করে সৈয়দ আবিদ হোসেন সম্পর্কে আমার ভাই, এবং উনি ছাত্র রাজনীতিতে আমার বাবার সাথে মাওলানা ভাসানীর একজন অনুসারী ছিলেন এবং বিপ্লবী ছাত্র ইউনিয়নের একজন নেতা ছিলেন মদন মোহন কলেজের। পরবর্তীতে স্বাধীনতার যুদ্ধে যখন আমরা হিজরত করে ফেলি এই কৈলাসরের অদূরে, আমরা সেই এখন যেটা ত্রিপুরার নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার যেটা, সেই জায়গায় আমরা একটা পোলট্রি ফার্মের একটা বাসায় থাকতাম। উনি আমাদের সাথে থাকতেন, আব্বা মুক্তিযুদ্ধের ক্যাম্পে থাকতেন, তার ফলে ওনার সাথে একটা খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং দীর্ঘদিন উনি এই প্রাথমিক বিদ্যালয়ের সাথে সম্পর্কিত ছিলেন, শিক্ষকতা করেছেন। আমি তার এই সংক্ষিপ্ত সময়ে তার জীবন নিয়ে আলোচনা করা সম্ভব নয়। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। এবং এই বিদ্যালয়টি, আমি এটা বলি, এই বিদ্যালয়টি সদবাসা হয়েছে কেন আমাদের অনেকেই জানে না, এই প্রজন্মের অনেকেই জানে না। অনেকে মনে করে যে 1890 সালে এই জায়গায় প্রতিষ্ঠিত হলো। না, এই স্কুলটা একটা পাঠশালা ছিল। তৎকালীন যে পাঠশালা বলতো, সেই পাঠশালা ছিল সদবাসা গ্রামে। কি ঠাকুর ওনার নাম ছিল? জাকির ঠাকুর সাহেবের। উনি মুসলিম ছিল কিন্তু ঠাকুর অনেকে লিখতো তখন। সেই জাকির ঠাকুর সাহেবের বাড়িতে এই পাঠশালাটা ছিল। কোনো জায়গা ছিল না তখন, তো এইভাবে স্কুলের জন্য জায়গা দিত না। টঙ্গিতে বসে বা একটা বাইরের ঘরে একটা স্কুল চলতো। পরবর্তীতে 60 শতকে এই স্কুলটি জায়গার সন্ধান, যখন জায়গার প্রয়োজন হয় তখন আজকের যারা ভূমিদাতারা এই জায়গাটা দেন, দিয়ে এই স্কুলটি প্রতিষ্ঠিত, এবং যার ফলে নামটা কিন্তু সদবাসা রয়েছে। তো এই স্কুলটা বর্তমানে প্রীতিম বাসা। সদবাসা গ্রামে একটা স্কুল, কোনো প্রাইমারি স্কুল নাই। এইটা হলো প্রীতিম বাসা এবং নাম হলো সদবাসা। আর এই স্কুলে অনেক শিক্ষক, এক সময় এই স্কুলের এই রাস্তার ওই পাশে আর একটু জায়গা আছে, সেখানে ছিল স্কুল। আমি কিছুদিন এই স্কুলে আসা যাওয়া করি এবং তখন আমার মনে পড়ে সোনার আলী স্যার, মুফজ্জল করিম সাহেবের মামা, আপন মামা, উনি শিক্ষক ছিলেন, লঙ্গি পরে সবসময় থাকতেন। এবং বাগা স্যারকে কেউ যে ভয় করতো না, তার নাম ছিল বাগা। কি নাম আমি জানি না, বাগা নামেই পড়েছিল, সিদ্দিক আলী সাহেব। তারপরে পরবর্তীতে আমাদের সৈয়দ আব্দুল হারিস সাহেব ছিলেন প্রধান শিক্ষক। আমাদের মায়া ম্যাডাম, যিনি বিভূতি স্যার, উনি খুব অনেক স্যার কিন্তু এখান থেকে এইখানে ছিলেন। তারা অনেকে আজকে এই পৃথিবীতে নেই এবং তাদের অনেক ছাত্র আজকে সমাজে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত। আমি যারাই আমাদের এই প্রাথমিক বিদ্যালয়ে যারা শিক্ষকতা করেছেন এই পৃথিবীতে আর নাই, তাদের বিদেয়ী আত্মার মাগফিরাত এবং শান্তি কামনা করছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, প্রধান অতিথির বক্তব্যে সবকিছু চলে এসেছে। আমি শুধু বলতে চাই যে উনি যে কথাটা বলছেন, ওনার সুরের সাথে সুর মিলিয়ে বলতে চাই। আমরা মনে করি যে সরকার স্কুল নিয়ে গিয়েছে, সরকার শিক্ষককে বেতন দেয়, আমি আমার ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলে আমি শান্তি। কিন্তু না, আপনি যদি তুলনামূলকভাবে দেখেন, প্রীতিম বাসা গ্রামে 1890 সালের প্রাথমিক বিদ্যালয়, 1893 সালের প্রীতিম বাসা গ্রামের আলিয়ামজোদ হাই স্কুল। কিন্তু আপনি হাতে গুনে দেখেন আমাদের গ্রামে কতজন গ্রাজুয়েট এখনো নাই। এখনো অধিকাংশ শুধু মেয়েদেরকে এখন দেখছি, মেয়েদের সংখ্যা বাড়তেছে। এটা কিন্তু শুভ লক্ষণ নয়। এখন আপনি দুষবেন যে অমুক জমিদার ছিলেন, অমুক ছিলেন, যে ওনারা তো আমাদেরকে পড়তে দেন। ওনারা যদি পড়তে দেন নাই, তাহলে 1890 সালের এই সদবাসা প্রাইমারি স্কুল হলো কিভাবে? 1893 সালে এমই স্কুল হলো কিভাবে? তো আমি বলবো, খুব বৃষ্টি হচ্ছে, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমাদের অভিভাবকদেরকে সচেতন হতে হবে। আমরা দেখছি যে কোনো হাট, বাজার, স্টেশন, এগুলার পাশে নেই, পরিবেশটা খারাপ থাকে। তো আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত জানাই, আমি এখানে শেষ করছি। সবাইকে আহ্বান করব যে সন্তানদের প্রতি খেয়াল রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে